কেউ যদি শিরক করে মারা যায় তাহলে সে জাহান্নামে যাবেই। কেউ যদি শিরক করে মারা যায় তাহলে সে জাহান্নামে যাবেই। কেউ যদি শিরক করে মারা যায় তাহলে সে জাহান্নামে যাবেই। ওমান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়ান দাখালাল জান্নাহ। আর যদি কোনো মানুষ বিন্দুমাত্র শিরক না করে মারা যায় তাহলে সে জান্নাতে যাবেই যাবে। বুখারী মুসলিম। বলেন এই হাদিসের ব্যাখ্যা কি করবেন? হুজুর, আপনাকে আমি অপমান করতে আসিনি, আপনি বিশ্বাস করুন। আপনাকে আমি অপমান করতে আসিনি, আপনি বিশ্বাস করুন। হাদিস হয়তো আপনি মানবেন না, এ কথা ঠিক আছে, কেননা আপনারা হাদিসকে সবই মানেন না, এটা আমরা জানি পূর্বে থেকেই, আমরা আগে থেকে অবগত আছি। আপনারা হাদিসকে মান্যতা দেন না, অথচ আবার এটা বুখারী মুসলিম হাদিস আরও মানবেন না। আপনারা তো বলেন বুখারী মুসলিম মানে জয়ীফ হাদিস, এটা আপনারা বলেন। সম্মানিত মুরব্বী সাহেব, একটু আমার দিকে তাকান। হুজুরকে বলতে চাইছি এবং যারা শিরক করে তাদেরকে বলতে চাইছি, হাদিস যদি না মানে সেটা ভিন্ন বিষয়, হাদিস পাশে থাকলো, কোরআন মাজিদের আয়াত তো মানবেন। কোরআন মাজিদের আয়াত আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা শিরক করে মারা যাবে ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ, আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিলাম। বলেন এই আয়াতকে কি করবেন এখন? বলেন এই আয়াতকে কি করবেন? এই আয়াতকে সকাল হলে পুড়িয়ে দাঁত মাজবেন নাকি? কি করবেন? ও মুরব্বী সাহেব, হুজুর আপনাকে বলে যাচ্ছি, 12-13 বছর মাদ্রাসায় পড়েছেন, এ কথা ঠিক, তবে আপনি এখনও শিরক আর বেদাতের মধ্যে পার্থক্য করতে পারেননি। কোনটা শিরক ইবাদত, কোনটা সৎ ইবাদত, এটা আপনি এখনো পার্থক্য করতে পারেননি। সেই কারণে এখন পর্যন্ত মুরব্বীদেরকে আপনি তাবিজ দেন, মায়েদেরকে তাবিজ দেন। এই কারণেই সম্মানিত মুরব্বী সাহেব, এখন পর্যন্ত হাতে তাবিজ আছে নাকি? এখন পর্যন্ত আছে হাতে তাবিজ? আমাদের হাতে নেই আব্দুল করিম সাহেব, কিন্তু আমাদের স্ত্রীর হাতে আছে। হ্যাঁ, আমাদের হাতে তাবিজ না, আমরা পড়ি না, তবে আমাদের স্ত্রীরা ঠিকই পড়ে না? মনে রাখিয়েন, এটাও শিরক। হুজুর যদি আল খাল্লা পড়ে, 20 হাতের পাগড়ি পরে, গায়ে জুব্বা পরে যদি তাবিজ দেয় তবুও শিরক। তাবিজের ভেতরে যদি কোরআন মাজিদ আয়াত থাকে তবুও শিরক। তাবিজের ভেতরে যদি কোনো গাছগাছালি থাকে তবুও শিরক। তাবিজের ভেতরে যদি ছাগলের চুল থাকে তবুও শিরক। তাবিজ পড়লেই শিরক হয়, তাবিজ পড়লেই শিরক হয়, তাবিজ পড়লেই শিরক হয়। প্রমাণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তালাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে শিরক করলো, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে শিরক করলো, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে শিরক করলো। বলেন হাদিস তো 1450 বছর থেকে পড়ে আছে, কি করবেন? মুরব্বী সাহেব, একটা চুল এদিক ওদিক নড়াতে পারবেন না, হাদিস সেদিন থেকে আছে। অতএব নীতি পরিবর্তন আপনাকে করতে হবে, নীতি পরিবর্তন আপনাকে করতে হবে। আপনি বিশ্বাস করুন, তাবিজ পড়লে শিরক হয়, কথাই চূড়ান্ত প্রমাণ। আর একটা প্রমাণ দিচ্ছি, দেখুন। উকবা বিন আমির জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে 10টা লোকের একটা দল এলো। আল্লাহ নবী 9 জনের সাথে বায়াত করলেন, একজনকে ছেড়ে দিলেন, একজনের সাথে বায়াত করলেন না। এই 9 জন মানুষ আল্লাহ রসুলের কাছে গেল। আল্লাহর নবী, কি ব্যাপার, আপনি 9 জনের সাথে বায়াত করলেন, একজনকে ছেড়ে দিলেন যে? আল্লাহ রসুল, আপনি 9 জনের সাথে বায়াত করলেন, একজনকে ছেড়ে দিলেন যে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আরে বলো কি তুমি, তার হাতে তাবিজ বাঁধা আছে, যাও দেখো তার হাতে তাবিজ আছে, আমি তার সাথে বায়াত করবো মানে? এই 9 জন মানুষ এই লোকটার কাছে ফেরত এলো। এই লোকটাকে এসে জিজ্ঞাসা করছে, এই আপনার কাছে তাবিজ আছে, আপনার কাছে তাবিজ আছে? তখন এই লোকটা বললেন, জি হ্যাঁ, নাম, হ্যাঁ আমার কাছে তাবিজ আছে। তখন এই লোকগুলা বলল, আমি তাবিজকে ছিঁড়ে ফেলুন, তাবিজকে ছিঁড়ে ফেলুন। তখন লোকটা ডান হাত বাম হাতের বগলে তল দিয়ে ভরে পাঞ্জাবের ভেতর দিয়ে তাবিজকে ছিঁড়ে ফেলে লাঠি ছুঁড়ে ফেলে দিলেন। ফাবায়াহু, তারপর আলোচনা বায়াত করলেন। এরপরে আল্লাহ নবী বলেন, মান তাল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ব্যবহার করলো সে শিরক করলো। বলেন তাবিজ বাঁধা জায়েজ না না জায়েজ? বলেন। এরপরে পরিবারে তাবিজ চলবে, এরপরে মুরব্বী সাহেবের বাড়িতে তাবিজ চলবে, এরপরে হুজুরের কথা চলবে। হুজুর যতই দামি হোক না কেন, হুজুর যতই দামি হোক না কেন, হুজুর যতই দামি হোক না কেন, হুজুরের কথা বাতিল। যদি তাবিজ ব্যবহার করতে বলে, হুজুরের কথা বাতিল, হুজুরের কথা বাতিল, হুজুরের কথা বাতিল। আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাইন আসরাকতা, আপনি যদি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আদেশ করছেন, ধমক দিয়ে বলছেন, এই মুহাম্মদ,
আপনি যদি শিরক করেন একটা শিরক, তাহলে আপনার পূর্বের যত আমল ছিল সমস্ত আমল বাতিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ব নবী, সারা পৃথিবীর নবী, নবীদের নবী, সারা পৃথিবীর সবথেকে সম্মানিত ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন একটা সম্মানিত ব্যক্তিকে আল্লাহ বলছেন লা ইন আশরাকতা, আপনি যদি শিরক করেন আপনার আমল বাতিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক সহিহ হাদিসে বলেছেন, আনা সাইয়্যিদ ইবনে আদম, আমি আদম সন্তানের সর্দার, আমি আদম সন্তানের নেতা, আমি আদম সন্তানের নেতা, আমি আদম সন্তানের লিডার, লা ফাখরা ফিহি। তবে তোমরা মনে করো না আমার অন্তরে অহংকার আছে, তবে তোমরা মনে করো না আমার অন্তরে অহংকার আছে, আমার অন্তরে কোনো অহংকার নেই। আমি শুধু জানিয়ে দিতে চাইছি আমি আদম সন্তানের নেতা, আদম সন্তানের লিডার। এরকম একটা আদম সন্তানের নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, মুহাম্মদ লা ইন আশরাকতা, আপনি যদি শিরক করেন লা ইয়াহবাতান্না আমালুক, আপনার আমল বাতিল হয়ে যাবে। হুজুর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল যদি বাতিল হয়ে যায়, হুজুরের আমল টিকবে? হ্যাঁ, হুজুর যতই দামি হোক না কেন হুজুরের আমল টিকবে না। এখন যত হুজুর মাজারে চাদর চড়াতে বলবে, যত হুজুর মাজারে খাসি কাটতে বলবে, যত হুজুর মাজারে 10 টাকা দিতে বলবে, যত হুজুর মাজারে গিয়ে সিজদা করতে বলবে, এই হুজুরের কথাকে লাথি মেরে টেনে ফেলে দিতে হবে। জি, এ কথার 5 পয়সা কোনো মূল্য নেই, এ কথার 5 পয়সা কোনো মূল্য নেই। হুজুর যত দামি হোক না কেন, তাতে হুজুর মক্কা থেকে পাস করে আসুক, মদিনা থেকে পাস করে আসুক, আপনার ওই দুবাই থেকে আসুক, আর যেখান থেকে আসুক না কেন, হুজুর যতই বড় হোক না কেন, তবুও শিরক। সম্মানিত মুরব্বী সাহেব, অতএব বলছিলাম এ নীতি পরিবর্তন করেন। এই আয়াতের শেষ বাক্যে আল্লাহ বলছেন, ওয়ালিযালিমিনা মিন আনসার, অত্যাচারী মানুষের জন্য কোনো দরদি বন্ধু সাহায্যকারী থাকবে না। সম্মানিত মুরব্বী সাহেব, বলুন মানুষের উপর যত অত্যাচার করেছেন, কাল সকাল হতে হতে নয়, আজকে এখানে যত মানুষ আছে, একজন আরেকজনের উপর যদি অত্যাচার করে থাকেন, আজকে হাত ধরে ক্ষমা ভিক্ষা চাইবেন, নইলে কাল সকাল হতে যদি মৃত্যুবরণ করেন, যদি মারা যান, তাহলে কিয়ামতের মাঠে যেই পরিমাণ অত্যাচার করেছেন সেই পরিমাণ আপনার কাছ থেকে নেকি এই অত্যাচারিত ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। যেই পরিমাণ অত্যাচার করেছে সেই পরিমাণ নেকি এই অত্যাচারিত ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। বলেন আপনার সেই অবস্থা কি হবে? সেদিন আপনি টিকতে পারবেন না কিয়ামতের মাঠে। মুরব্বী সাহেব, আপনি অতএব প্রস্তুত থাকেন। এরপর আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস, শুধুমাত্র কিয়ামতের মাঠে তাদেরকে কাঠগড়ায় খাড়ো করা হবে। পৃথিবীর মানুষ কিয়ামতের মাঠে শুধুমাত্র কিয়ামতের কাঠগড়ায় তাদেরকে খাড়ো করা হবে, দাঁড় করানো হবে। ইয়াযলিমুনান নাস, যারা মানুষের উপর অত্যাচার করত, ওয়ায়াবগুনা ফিল আরজি বিগাইরিল হক, এবং যারা মানুষরা পৃথিবীর বুকে অন্যায়ভাবে বিদ্রোহাচরণ করে বেড়াতো তাদেরকে আল্লাহ তাআলা এই আয়াতে 2 শ্রেণীর মানুষকে কিয়ামতের মাঠে দাঁড় করাবেন, খাড়ো করবেন কাঠগড়ায়। তার এক শ্রেণীর মানুষ যারা মানুষের উপর অত্যাচার করত, 2 যারা পৃথিবীর বুকে অন্যায়ভাবে বিদ্রোহাচরণ করে বেড়াতো তাদেরকে। একটু দ্বিতীয় বাক্যে ফিরে গেলাম, একটু আমার দিকে তাকান, আমার দিকে একটু তাকান। বিদ্রোহাচরণ মানে কথার কথা, এই যে পাশে বাড়িটা আছে, এই বাড়ির সামনে যদি কোনো ছেলে 5-6টা ছেলে 7-8টা ছেলে যদি এরকম অ্যান্ড্রয়েড ফোন নিয়ে ফ্রি ফায়ার পাবজি খেলার বলে মার 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 এরকম যদি করে, তো ওই বাড়ির লোকের অসুবিধা হবে কি হবে না? হবে। তো এরা তাহলে পৃথিবীর বুকে বিদ্রোহাচরণ করলো, এদেরকে কিয়ামতের মাঠে দাঁড় করা হবে। এই ছেলে, বোকা ছেলে, তোমার মাথাতে গোবর আছে গো, গোবর, তোমার মাথায় গোবর ভরা আছে। তোমাদের কালিয়াচক হসপিটালে নেলে, মালদাতে হসপিটালে আছে, যে হাসপাতাল আছে, ওই হাসপাতালে গিয়ে মগজ বের করে মগজ ভরিও। বলো যুবক, তোমার মোবাইলে এখনো ফ্রি ফায়ার আছে কেন? কেন আছে বলো? কেন থাকবে? তুমি জানো না? তোমাকে বলিনি আমি এই ফ্রি ফায়ার অন্তত তোমার জন্য জায়েজ নয়? তোমাকে আমি কতবার বলি এই ফ্রি ফায়ার অন্তত তোমার জন্য জায়েজ নয়। তুমি বিদ্রোহাচরণ করেছ, তোমাকে কিয়ামতের মাঠে কাঠগড়ায় দাঁড় করানো হবেই। তুমি বিশ্বাস করো যুবক, কোরআন মাজিদ আয়াত। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে বলি শুনুন, ছেলেকে নিষেধ করেন ফ্রি ফায়ার খেলতে, ছেলেকে বলেন এই ছেলে
যত ফ্রি ফায়ার, পাবজি, লুডো, চোষা, দাবা, ক্যারাম বোর্ড আছে, এগুলো সব শুকরের রক্ত রে। শুকরের রক্ত লাগতে তোকে এত ভালো লাগে? ডিলিট করে ফেল, মুছে ফেল, ডিলিট করে ফেল, লাথি মেরে ফেলে দে। এ বাক্য বলা উচিত আপনার। আর যুবক, তোমাকে শতদিন বলেছি, তুমি যাদের জিনিস নিয়ে এত মাতামাতি করেছো, তারা যদি তোমাকে একাই সুযোগে পায়, তোমাকে কেটে কচু কাটা করে কাটবে, তোমাকে কচু কাটা করে কাটবে। তার নাম কি? তার নাম কি? তার নাম কি? তার নাম ইহুদি, তার নাম খ্রিস্টান, তার নাম বৌদ্ধ, তার নাম নাসারা, তার নাম বৌদ্ধ, তার নাম ইহুদি, তাদের নাম খ্রিস্টান, তারা হলো ইহুদি খ্রিস্টান। ওরা যদি তোমাকে একাই পেয়ে যায় তোমাদের কালিয়াচক বাজারে, টুকরা টুকরা করে কেটে নদীতে ভাসিয়ে দেবে। ও তোমাকে একটু সম্মান করে না, ও তোমাকে একটু সম্মান করে না। তুমি তাদের জিনিস নিয়ে এত মাতামাতি করো, তুমি তাদের জিনিস নিয়ে এত গেম খেলতে হবে, তোমাকে মাতামাতি করতে হবে। এই জন্য তোমাকে বলি, তোমার মাথাতে গোবর ভরা আছে, তুমি মগজকে বিক্রি করেছো, মগজ আবার কিনে নিয়ে গোবরকে ফেলে দিয়ে মগজ ভরার চেষ্টা করো। যুবক, তোমাকে আমি অনুরোধ জানাচ্ছি, তাদের জিনিস অন্তত তোমার জন্য জায়েজ নয়। কথা বুঝতে পারেননি? আজকে থেকে মোবাইলে যাবতীয় গেম থাকবে আর ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ ডিলিট করা চাই। নইলে কিয়ামতের মাঠে তাদের সাথে তোমাকে দাঁড় করানো হবে। কাদের সাথে? ইহুদিদের সাথে। কাদের সাথে? খ্রিস্টানদের সাথে। কাদের সাথে? নাসারাদের সাথে। আব্দুল করিম সাহেব, কেন কেন কেন? আমি গেম খেলেছি, তার কারণে ইহুদি খ্রিস্টানদের সাথে থাকবো কিয়ামতের মাঠে? হ্যাঁ, সেই কারণে তুমি থাকবে। প্রমাণ? এ তো হাদিস। প্রমাণ? এ তো হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যে জাতিকে অনুসরণ করে চলবে, যে যে জাতিকে অনুসরণ করে চলবে, যে যে জাতিকে অনুসরণ করে চলবে, সে তার সাথে থাকবে। বলেন তো, এই গেমটা কি মুসলমানদের কাজ? ইহুদিদের কাজকর্ম। তো ইহুদিরা যেমন যাবে জাহান্নামে, তুমিও যাবে জাহান্নামে। আর একটা কথা, যে যাকে অনুসরণ করবে, মানে যে যার অনুকরণ করবে, সে তার সাথে কিয়ামতের মাঠে থাকবে। আচ্ছা বলেন তো মুরব্বী সাহেব, ওই তো আপনার পাশে যে ছেলেটা বসেছে, দেখেন দেখেন, ওই পাশে ছেলেটার একদিকে চুল আছে মাথাতে, হ্যাঁ, এক সাইডে চুলই নাই, আছে গো, এক সাইডে চুলই নেই। বলেন তো ওর মাঠ কার সাথে হবে? বলেন দেখি, বলুন ওর মাঠ কার সাথে হবে? ওর ইহুদিদের সাথে মাঠ হবে। যুবক তুমি শোনো, কাল সকালে নাপিতের কাছে গিয়ে তোমার যত চুল আছে সব চুলকে এক সমান করে নাও, নইলে তুমি বিশ্বাস করো ইহুদি খ্রিস্টানদের সাথে কিয়ামতের মাঠে তোমার জাহান্নামে যেতে হবে। কথাই ঠিক। সম্মানিত উপস্থিতি, এরপরের হাদিস জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকুদ যুলমা, পৃথিবীর মানুষ তোমরা নির্যাতন জুলুম করা থেকে বিরত থাকো। ফাইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, নিশ্চয় জুলুম অত্যাচার কিয়ামতের মাঠে অন্ধকার। বুখারী মুসলিম। পৃথিবীর মানুষ তোমরা শোনো, ইত্তাকুদ যুলমা ফাইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, তোমরা নির্যাতন জুলুম অত্যাচার করা থেকে বিরত থাকো। নিশ্চয় নির্যাতন জুলুম অত্যাচার কিয়ামতের মাঠ অন্ধকার। কিয়ামতের মাঠ যদি অন্ধকার হয়ে যায়, জেনে নিতে হবে জাহান্নাম নিশ্চিত। কিয়ামতের মাঠ যদি অন্ধকার হয়ে যায়, তাহলে জেনে নিতে হবে জাহান্নাম নিশ্চিত। এই হাদিসের পরের অংশে আল্লাহ রাসূল বলছেন, অত্যাকুসু, পৃথিবীর মানুষ তোমরা কৃপণতা করা থেকে বিরত থাকো। ফাইন্না সুহালা কামান কানা ক্বাবলাকুম, নিশ্চয়ই কৃপণতা তোমাদের পূর্বে জনগণকে ধ্বংস করেছে। হামালাহু আলান সাফাকু, এবং হালালকে মানুষকে অন্যায়ভাবে হত্যা করার প্রতি উৎসাহিত করেছে। অস্তাহাল্লু মাহারিমাহুম, এবং হারামকে হালাল করার প্রতি উৎসাহিত করেছে। এই কৃপণতা। বুখারী মুসলিম হাদিস। বুখারী মুসলিমের হাদিসের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে, যারা অত্যাচার করবে তাদের কিয়ামতের মাঠে হবে অন্ধকার। যারা অত্যাচার নির্যাতন মানুষের উপরে করবে তাদের কিয়ামতের মাঠ হবে অন্ধকার। একটু মুরব্বী সাহেব, আপনি জমিদার মানুষ, টাকা পয়সা আছে, সুন্দর করে দোতলা বাড়ি তৈরি করেছেন, বাড়ির সামনে 4 চাকা রাখার জন্য খুব সুন্দর একটা জায়গাও নির্ধারণ করেছেন, তৈরি করে রেখেছেন। তো পাশে বাড়িতে যেই লোকটা আছে, ওই লোকটার একটা ভ্যান আছে কিংবা টোটো আছে। তো লোকটা গরিব মানুষ, তার ভ্যান টোটো রাখার কোনো জায়গা নেই। তো আপনার বাড়ির ওই জায়গাতে যেখানে আপনার 4 চাকা থাকে, ওই জায়গার সামনে টোটোটা রেখেছে। তো 2 তলা থেকে নেমে এসে
তাকে 2-3 থাপ্পড় লাগিয়ে দিতে হবে এসেই। বেটা, আমার এটা 4 চাকা রাখার জায়গায় তুমি এখানে টোটো রেখেছো বেটা, দাঁত ভেঙে দেবো বেটা, যাও তোমার টোটো নামাও, ওইখান থেকে হটাও। এই বাক্য ওকে বলতে হবে? ও যদি আপনার জায়গাতে টোটোটা রাখে তো আপনার জায়গাটা কি খেয়ে নিল? হ্যাঁ, নাকি জায়গাটা সংকীর্ণ হয়ে গেল, জায়গাটা কি ছোট হয়ে গেল? ওকে জায়গাটাকে নিয়ে নিয়েছে। বলেন তাকে যে 2-3 থাপ্পড় লাগিয়ে দিলেন কেন? বলুন এর নাম অত্যাচার কিনা? ক্ষমা নেন তো দেখি, এবার ক্ষমা নেন তো দেখি, এবার ক্ষমা নেন দেখি। টোটোওয়ালাকে খুঁজে নিয়ে আসতে হবে এবার ক্ষমা নেওয়ার জন্য। এবার টোটোওয়ালাকে খুঁজে নিয়ে আসতে হবে, টোটোওয়ালাকে খুঁজে নিয়ে বলতে হবে, ভাই সেদিন ভুল করেছিলাম, 1 থাপ্পড় মেরে আপনি আমাকে ক্ষমা করেন। যদি টোটোওয়ালা ক্ষমা করে তো ক্ষমা হবে, নইলে ক্ষমা হবে না। একটা কথা, আরেকটা কথা বলে তারপরে ব্যাখ্যা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ তোমরা রাস্তাতে বসো না, তোমরা রাস্তাতে বসো না। তখন সঙ্গীর সাথে আল্লাহ রাসূল, আল্লাহর নবী, আমরা রাস্তাতে বসবো না মানে? আমরা রাস্তাতে যদি না বসি আমাদের বিচার ফাইসলাই হয় না। আমাদের রাস্তাতে বসা ছাড়া কোনো উপায় নাই। রাস্তাতে বসেই বিচার করি, রাস্তাতে বসেই আমরা কোনো কথাবার্তা আলোচনা করি, রাস্তাতে বসে আমরা যুদ্ধের আলোচনা করি। আল্লাহ নবী তো আমরা রাস্তাতে যদি না বসি তো কোথায় বসবো? তখন আল্লাহ নবী বলছে, আচ্ছা ঠিক আছে, রাস্তাতে যদি বসতেই হয়, বুখারী মুসলিম হাদিস, বুখারী মুসলিম, একটু স্মরণ করুন। আল্লাহ নবী তখন বলছে যে দেখুন তো একটু এরা এতকে চেঁচামেচি করছে কেন? সম্মানিত মা বোন, কি দেখতে যাচ্ছে নিজেকে আপনি এত চেঁচামেচি করেন কেন? এও তো মানুষ, আপনি নিজেকে মানুষ মনে করেন না? কে আসতে পারছে আপনাকে চেঁচাচ্ছে শুনতে? এমনি তো দেখছি ঢং 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 করতে বিনা বোরখায়, আবার আপনি চেঁচাচ্ছেন মানে? ও তো এমনিতে ঢং ঢং করতে করতে এসে বিনা বোরখায়, দেখুন আপনার স্ত্রী বোরখা পরে এসেছে কিনা। মাথার কাপড়, পেটের কাপড়কে ফেলে জাতিকে জাহান্নামে থেকে ঠেলতে এসেছে এখানে, ও আবার এখানে চেঁচাবে। আমি কি গল্প কেসে বলছি না কি চেঁচাবে এখানে? মানবতা থাকা উচিত। আমরা এতক্ষণ যদি একটা কোরআন হাদিসের বাইরে কথা বলেছি, ইনশাআল্লাহ বলবো না। কোরআন হাদিস শেষ, আমিও শেষ। কোরআন হাদিস শেষ, আমিও শেষ। অযথা কথা বলতে আপনাদের কালিয়া চোখে আসিনি। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সঙ্গী সাথীগণ তোমরা রাস্তাতে বসো না। তখন সঙ্গী সাথীগণ আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহর নবী, রাস্তাতে বসা ছাড়া আমাদের কোনো পথই নাই গো। তখন আল্লাহ নবী বলছেন, আচ্ছা ঠিক আছে, রাস্তাতে যদি বসতে হয় তাহলে রাস্তার হক আদায় করবে। তখন সাহাবীদের মাথায় খারাপ। আল্লাহর নবী, আমরা শুনেছি পিতা মাতার হক আদায় করতে হয়। আল্লাহর নবী, আমরা শুনেছি স্ত্রীর হক আদায় করতে হয়। আল্লাহর নবী, আমরা শুনেছি ছেলে মেয়ের হক আদায় করতে হয়। আল্লাহর নবী, আমরা শুনেছি পাড়া প্রতিবেশীর হক আদায় করতে হয়। ওগো আল্লাহর নবী, রাস্তার হক কি করে আদায় করবো একটু বুঝিয়ে বলেন না? আল্লাহ রাসূল একটু বলেন না রাস্তার হক কি করে আদায় করবো? তখন আল্লাহ রাসূল বলছেন, ও আচ্ছা আচ্ছা, শোনো শোনো শোনো, রাস্তার হক হচ্ছে যদি কোনো মানুষ তোমাকে সালাম দেয়, ওরাদ্দুস সালাম, তাহলে সালামের জবাব দিবে। যদি রাস্তায় বসে থাকে, যদি কেউ আপনাকে সালাম দেয় তো সালামের উত্তর দিতে হবে, এটা হবে রাস্তার হক। 1 2 কাফুল আদা, এই হাতটাকে নিচের দিকে রাখবে, হাতকে নিচের দিকে রাখবে, কখনো কোনো মানুষের উপর অত্যাচার করবে না। এই বাক্যটা বলার জন্য এত বড় হাদিসটা বললাম তো। আচ্ছা আচ্ছা, এই বাক্য থাকলো। তারপরে আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইয়ামুরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজে বাধা প্রদান করবে। এটা হচ্ছে রাস্তার হক। তো রাস্তাতে বসে আছেন, দেখছেন একটা ছেলে বিড়ি খাচ্ছে। মুরব্বী সাহেব আপনাকে বলছি, চায়ের দোকানে বসে আছেন, তো দেখছেন একটা ছেলে বিড়ি খাচ্ছে, তো ওই ছেলেটাকে এখন কি করবেন? এখন কি করণীয় আপনার? এখন বলতে হবে, আব্বু এই ছি 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 ছি, ফেলো 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 আব্বু ফেলো, এটা খাওয়া হারাম আব্বু, এটা খেতে হয় না, এটা খেও না আব্বু। এই যে অসৎ কাজে বাধা দেওয়া। তো মুরব্বী হিসেবে এখন বাধা দেবে কি করে? মুরব্বী হিসেবে নিজেই তো বিড়ি খায়। হ্যাঁ, এখন মুরব্বী সাহেব পকেট চেক করলে গুল গুটকা ঠিকই পাওয়া যাবে,
পাওয়া যাবে না মনে হয়? হ্যাঁ, এখন আছে, ওটাই তো বলছে, এখন চেক করলে এখনো গুল গুটকা পাওয়া যাবে। তো ও কি করে অসৎ কাজে বাধা দেবে? আপনাকে আল্লাহ নবী বললেন ওয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ দেখলে বাধা প্রদান করো। তো যেমন ছেলেটাকে বাধা দিতে যাবে তখন তো বলবে চাচা আপনি যে বিড়ি খান, হ্যাঁ আপনি তো বিড়ি খাচ্ছেন। তো নিজেকে একটু মানবতার পরিচয় দিয়েন, একটু মানুষ মনে করিয়েন। চায়ের দোকানে পাড়া প্রতিবেশীর কাছে আড্ডা মেরে তো পশু হয়ে গেছেন। হাদিস কোরআন যেখানে আলোচনা সেখানে তো যাবেন না আপনি। একজনটা আলেমকে আপনাদের মসজিদে যে ইমাম আছে ওকে একদিন এসে জিজ্ঞাসা করবেন না যে বলেন তো বিড়ি খাওয়া যাবে কিনা, জিজ্ঞাসা করবেন না। যে ও বললে যদি জিজ্ঞাসা করেন সঙ্গে সঙ্গে বলবে হারাম, তখন ভুলভাল খালি কথা বলতে এসেছে। প্রমাণ নেবেন আপনি, প্রমাণ নেবেন আপনি, প্রমাণ নেবেন আপনি। একটু তাকান, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাসকারা কাসিরহু ফাকালিলহু হারামুন, যে জিনিসের বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প বস্তুও মদ, অল্প বস্তু। মুরব্বি সাহেব, পকেটে যত গুল আছে এই গুলগুলা যদি 250 গুল এখন আপনাকে খাইয়ে দেওয়া হয়, আপনার অবস্থা ঠিক থাকবে? ঠিক থাকবে? যদি ঠিক না থাকে তার অল্প বস্তু, অল্প কণাও কি হারাম। যে জিনিসের বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প কণাও হারাম। বলেন এখনো পকেটে বিড়ি গুল গুটকা থাকবে? অসৎ কাজে বাধা দিতে আল্লাহ নবী বলেছেন, দিচ্ছেন না কেন? দিচ্ছেন না কেন? আপনার চোখের সামনে একটা ছেলেকে 2-3 থাপড় একটা ছেলে এসে মেরে তোরা তো নিষেধ করতে পারলেন না, কেন করলেন না? বাধা দেওয়া উচিত, বাধা দেওয়া উচিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ যদি কোনো মানুষ অন্যায় কাজকর্ম করে জোরপূর্বক ক্ষমতা দেখিয়ে মানরা মিনকুম মুনকারান ফালিগাইয়িরু বিয়াদিহি, যদি কোনো মানুষ অন্যায় কাজকর্ম দেখে তাহলে জোরপূর্বক বাধা দিবে, জোরপূর্বক শক্তি দেখিয়ে হাতের জোরে বাধা দিবে। এখন একটা ছেলেকে যদি 2-3 থাপ্পড় লাগাই তাহলে আপনার উচিত তাকে গিয়ে 2-3 থাপ্পড় লাগিয়ে দেবে, বেটা মারো কেন, একে কি দোষ করেছে, ও কেন অত্যাচার করো, এবার বাক বলা উচিত আপনার। যদি হাতের দ্বারা বলা সম্ভব না হয় মুখ দিয়ে বলতে হবে, মুখ দিয়ে বলা যদি সম্ভব না হয় অন্তর থেকে ঘৃণা করে সেখান থেকে চলে আসতে হবে। বলেন যে ছেলেটাকে লাথি মারা হচ্ছে, পিটিয়ে মারা হচ্ছে, ওই মার দেখে কিভাবে দাঁড়িয়ে থাকছেন? যে ছেলে বিড়ি গুল গুটকা সিগারেট মদ পান করছে ওখানে কিভাবে দাঁড়িয়ে থাকতে পারছেন? লাথি মেরে চলে আসতে পারেন না সেখান থেকে? বাধা দিতে পারেন না, কেন চলে আসতে পারলেন না? ইমানের নিম্ন ইমানটুকুও নেই, এটা যে সর্বনিম্ন ইমান, ইমানের সব থেকে ছোট, এটা যে নোংরা ভেবে খারাপ ভেবে চলে এলো। কথা বুঝা আসে না মনে হয়? সম্মানিত মুরব্বী সাহেব, এই হাদিস আল্লাহ নবী বলছেন কাফুল আদা, হাতকে অন্যায় কাজ থেকে বিরত রাখবেন। তো রাস্তাতে দাঁড়িয়ে আছেন, তো ওই রাস্তার পাশ দিয়ে একটা টোটো চালক টোটো নিয়ে চলে যাচ্ছে। তো টোটো চালকটা আপনার পাশ দিয়ে গেছে, আপনি দামি পোশাক পরে আছেন রাস্তাতে, কথা একটু বুঝিয়েন, রাস্তাতে দামি পোশাক পরে আছেন, তো গায়েও টাচ হয়নি, জামাতেও টাচ হয়নি, পাশ দিয়ে গেছে একটু দ্রুত, একটু জোরে গেছে, তাই বলেছেন এই টোটোওয়ালা থামো থামো, গিয়ে 2-3 থাপ্পড়। কেন আমার পাশ দিয়ে জোরে গেলে? তুমি দেখতে পাবো না আমি দামি পোশাক পরে আছি, ধুলাবালি পড়লো না? এ বাক্য বলতে বলে 2-3 থাপ্পড় লাগিয়ে দিলেন। আচ্ছা বলেন তো, এখন ওই রাস্তাতে তো আল্লাহ রসুল বসতে আপনাকে একান্তই নিষেধ করেছেন, এখন দাঁড়িয়ে আছেন সেইখানে, তো রাস্তার এটা হক আদায় করা হলো? কথা আমি এখনো বোঝাতে পারিনি আপনাদেরকে। কথা না বুঝতে পারলে হ্যাঁ বলবেন না। বুঝতে পেরেছেন কি আসলে কথা? আবারও শুনুন, আল্লাহ নবী বলেন কাফুল আদা, রাস্তাতে যদি দাঁড়িয়ে থাকো, বসে থাকো, তাহলে হাতকে অন্যায় কাজ থেকে বিরত রাখবে। তো একে তো রাস্তাতে দাঁড়িয়ে ভুল কাজ করেছেন, রাস্তাতে বসে ভুল কাজ করেছেন, এখন টোটো চালক যদি টোটোতে মেরেও দেয় তবুও কিছু বলতে পারবেন না। কেন? রাস্তাতে বসতে আল্লাহ আপনাকে বাধা করেছেন, নিষেধ দিয়েছেন, বসলেন কেন? তার উপর আপনিও তার উপর অত্যাচার করেন। এখন ক্ষমা নেন তো দেখি তার কাছ থেকে, ওই টোটো চালকের কাছ থেকে ক্ষমা নেন তো দেখি। আর ক্ষমা নিতে পারবেন? আচ্ছা বলেন, এই ক্ষমা যদি নিতে হয় কীভাবে নিতে হবে? এই ক্ষমা কীভাবে নিতে হবে? এখন টোটো চালককে খুঁজে বের করতে হবে, টোটো চালককে খুঁজে বের করে টোটো চালকের 2 হাত ধরে বলতে হবে ভাইজান আমাকে ক্ষমা করেন। এখন টোটো চালককেও খুঁজে পাবেন না, ক্ষমাও হবে না। কেন? টোটোওয়ালা কালিয়ে চকে আপনাকে ধাক্কা মেরেছে, আপনি 2-3 থাপ্পড় লাগিয়ে দিয়েছেন। টোটোওয়ালাটা কোন জায়গার মানুষ আপনি চেনেন না, চেনেন না। এখন ক্ষমা নেন তো দেখি। ক্ষমা, পাপ কয় ভাগে বিভক্ত বলেন তো? পাপ
দুই ভাগে বিভক্ত। এক, আল্লাহর সাথে জড়িত পাপ। দুই, মানুষের সাথে জড়িত পাপ। আল্লাহর সাথে জড়িত পাপ আল্লাহ তাআলা যখন তখন ক্ষমা করে দেবেন, যখন তখন। কিন্তু মানুষের সাথে জড়িত যেগুলো পাপ, এগুলো আল্লাহ তাআলা যখন তখন ক্ষমা করবেন না, আল্লাহ কখনো ক্ষমা করবেন না। তো আব্দুল করিম সাহেব, মানুষের সাথে জড়িত পাপ কিভাবে ক্ষমা হবে? যার উপর অত্যাচার করেছেন তার কাছে কি ক্ষমা চাইতে হবে? যারা জমি জায়গায় মেরেছেন তার কাছে কি ক্ষমা চাইতে বলতে হবে, ভাইজান আমি আপনার উপর অত্যাচার করেছি, আপনি আমাকে ক্ষমা করেন। ওই লোকটা যদি ক্ষমা করে তাহলে ক্ষমা হবে, যদি ক্ষমা না করে তো ক্ষমা হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। অতএব নীতি পরিবর্তন করেন সম্মানিত মুরব্বী সাহেব। এরপরের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানাত লাহু মাজলামাতুন লিআখিহি মিন ইরজিন আও সাইয়িন ফালইয়াতাহাল্লালু মিনহু লিয়াওমা ক্বাবলা। পৃথিবীর মানুষ শোনো, যদি তোমরা কোনো মানুষের উপর অত্যাচার করে থাকো, যদি কোনো মানুষের উপর অত্যাচার করে, কথার মাধ্যমে হতে পারে, হাতের মাধ্যমে হতে পারে, ব্যবহারের মাধ্যমে হতে পারে, যে কোনো মাধ্যমে যদি অত্যাচার হয়ে থাকে, সেই দিন আসার পূর্বে যেন তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। কোন দিন? কিয়ামতের মাঠ। কোন দিন? কিয়ামতের দিন। কোন দিন? যেদিন বিচার হবে, সেই দিন আসার পূর্বে যেন তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। কেন? আল্লাহ কোন দিনার ওয়ালা দিরহাম, সেদিন থাকবে না কোনো দিরহাম, থাকবে না কোনো দিনার, থাকবে না কোনো টাকা পয়সা, থাকবে না কোনো জমি জায়গা, সেদিন কোনো অর্থ সম্পদ থাকবে না কিয়ামতের মাঠে। ওয়াইন কানা লাহু আমালুন সালেহ, যদি সৎ আমল থাকে, যদি ভালো আমল থাকে, নেকি থাকে, মান উখিজা মিনহু বিকাদরি মাজলামাতিহি, যার উপর অত্যাচার করা হয়েছে সেই অত্যাচার সম পরিমাণ নেকি ওই লোকটাকে দিয়ে দেওয়া হবে। ওয়াইল্লাম তাকুন লাহু হাসানাত, আর যদি সৎ আমল না থাকে, ভালো আমল যদি না থাকে, উখিজা মিনহু বিসাইয়াতি সাহিবিহি, যার উপর অত্যাচার করা হয়েছে সেই অত্যাচারের নেক পাপ ওই লোকটার কাছ থেকে নিয়ে আপনার ঘরে চাপিয়ে দেওয়া হবে। ফা হুরিয়া আলাইহি সুম্মা তুরিয়া ফিন্নার, এরপর আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। হাদিস সহিহ মুসলিম ও মিসকাত। যে কোনো মানুষ যদি কোনো মানুষের উপর অত্যাচার করে, সেই দিন আসার পূর্বে যেন ক্ষমা চেয়ে নেয়, সেই দিন আসার পূর্বে যেন তার কাছ থেকে মাপ চেয়ে নেয়, সেদিন কোনো অর্থ সম্পদ থাকবে না। একটু আমার দিকে তাকান, আপনার ভাইকে যদি আজকে গালি দিয়ে থাকেন, আপনার ভাইকে যদি আজকে 2-3 থাপ্পড় মেরে থাকেন, কিয়ামতের মাঠ যেদিন হবে যদি আজকে ক্ষমা না চেয়ে নেন, সেদিন কিয়ামতের মাঠে আপনার ভাইকে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। যেই পরিমাণ অত্যাচার করেছেন, যেই পরিমাণ আপনি পাপ করেছেন, সেই পরিমাণ নেকি আপনার ভাইকে দিয়ে দেওয়া হবে। এক, তার নেকি গেল। এরপরে আপনার মায়ের উপর অত্যাচার করেছেন, মাকে টাকা দেননি, লাথি মেরেছেন, এই মাকে নেকি দিয়ে দেওয়া হবে, মা গেল। এরপরে আপনার স্ত্রী আসবে, স্ত্রী হক আদায় করেননি, স্ত্রী আছে তবুও একটা গার্লফ্রেন্ড লাগে। হ্যাঁ হ্যাঁ যুবক, এই মুখ নিজে দিয়ে করছো, তোমাকেই বলছি গো, স্ত্রী আছে তবু একটা গার্লফ্রেন্ড লাগে। এই স্ত্রীর হক যদি সঠিকভাবে আদায় করতে না পারো, এই স্ত্রী কিয়ামতের মাঠে তোমার কাছে আসবে, স্ত্রীকে নেকি দিয়ে দেওয়া হবে। স্ত্রী গেল, ছেলে আসবে, আব্বু ছোট ভাইকে সব জমি দিয়েছিলেন, আজকে জমির নেকি দেন, আজকে জমির নেকি দেন আব্বু। তখন আব্বু বলবে এই তো বেটা তোমার নেকি, এ নাও। তখন আব্বু ছেলেকে নেকি দিয়ে দিল। এবার মেজো ছেলে আসবে, আব্বু আমাকে যে দোকানের ভাগ দেননি, ছোট ভাইকে দোকান দিয়ে দিয়েছেন, এখন নেকি দেন। কথা মনে বুঝে আসছে না আপনাদের? কথা বুঝতে পারছেন কি? তখন কিয়ামতের মাঠে আপনার মেজো ছেলেকে নেকি দিয়ে দিবেন। এইভাবে যত মানুষের উপর অত্যাচার করেছেন সব মানুষ কিয়ামতের মাঠে আপনার কাছে আসবে। নেকি যখন শেষ হয়ে যাবে, নেকি যখন শেষ হয়ে যাবে, আরও তো মানুষের উপর অত্যাচার করেছেন। ওই তো জমি কেটেছেন সেই দিন চাষ করতে গিয়ে, এই জায়গাতে একটু পরে যাব। তো যত মানুষের উপর অত্যাচার করেছেন সব অত্যাচারিত ব্যক্তি আপনার কাছে আসবে, নেকি শেষ। এখন আব্দুল করিম সাহেব কী হবে? আব্দুল করিম সাহেব, আমি তো মানুষের উপর অত্যাচার করেছি 1 লাখ মানুষের উপর, তো আমি 50,000 মানুষকে নেকি দিতে পেরেছি, এখনও 50,000 মানুষ বাকি আছে, তো এখন ওই 50,000 মানুষকে কী দিয়ে বুঝাবো? তখন আল্লাহ তাআলা বলবে, যার উপর অত্যাচার করেছ তার পাপ তোমার ঘরে চাপিয়ে দেওয়া হবে, যার উপর অত্যাচার করেছ তার পাপ তোমার ঘরে চাপিয়ে দেওয়া হবে। এইভাবে 50,000 মানুষের উপর যদি অত্যাচার হয়ে থাকে, সব পাপ দিতে 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 আপনার পাপ পরিপূর্ণ হয়ে যাবে। তারপরে আল্লাহ আপনাকে জাহান্নামে ফেলে দেবে।
বুখারী মুসলিম। বুঝে যায়নি কথা? সম্মানিত মুরব্বী সাহেব, বুঝতে পারছেন দু নজর করা কত কঠিন একটা কাজ? দু নজরি করা কত কঠিন একটা কাজ আপনাকে আমি বোঝাতে পারি না। নইলে একটা ছেলেকে কালিয়াচক বাজারে দোকান দিচ্ছেন আর একটা ছেলেকে গ্রামে দোকান করে দিতে হয়? সম্মানিত মুরব্বী সাহেব, কথাকে একটু বোঝার চেষ্টা করিয়েন। আপনাকে হক কথাই বলতেছি যে আপনার আমি মন জয় করতে আসিনি। অতএব আপনি বিশ্বাস করুন, নেকি যদি না থাকে কিয়ামতের মাঠে পাপ দিয়ে নিয়ে আপনাকে কিয়ামতের মাঠ যেতে হবে। আপনারা সকলে অবগত আছেন যে আপনাদের মাদ্রাসার উন্নতি গল্পে জালসা, আপনাদের মাদ্রাসার উন্নতি গল্পে জালসা। আর আমি আপনাদের অন্যান্য আলেমের মতো বলতে পারি না সুর করে যে 10 টাকা 5 টাকা 1000 টাকা দিনে ভয়ে বলতে পারি না। আমার দ্বারা আদায় হয়ও না, আমি আদায় করিও না কোথাও। আপনাদের শিক্ষককে বলছে একটু বলেন, তো বলতে হবে তাহলে এখন একটু। তো বলছিলাম সকলেই অবগত আছেন, তো বলতে বাধ্য করিয়েন না। আসুন, যে যা দান করবেন দিয়ে যান, এক এক করে উঠে আসুন, যে যা দান করবেন দিয়ে যান। এইখানে রেখে যান, তাহলেই হবে। নইলে আমার হাতে দিবেন তো হাতে দিয়ে যান। সম্মানিত মুরব্বী সাহেব, দান করার ব্যাপারে আল্লাহ রসুলের এত সুন্দর কথা আছে, তা আপনাকে আমি কী দিয়ে বোঝাই? দান করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর কথা আছে, তা আমি আপনাকে কী দিয়ে বোঝাই? দেখবেন, একটু দেখবেন, একটু তাকান। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শোনো শোনো শোনো, আস-সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। দান হচ্ছে দলিল। আল্লাহ যখন জাহান্নামে দিবেন আপনাকে, তখন আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জাহান্নামে যাব, মানে কিয়ামতের মাঠ আমি জাহান্নামে যাব কেন? আমি যে পৃথিবীকে দান করেছি। তখন আল্লাহ বলবে, তোমার প্রমাণ কি আছে? তখন আল্লাহ বলবে, এই তো আল্লাহ দান করেছি, প্রমাণ। এই যে জমিটা কার, তো প্রমাণ কি? এই জমিটা যে আপনার, তো প্রমাণ কি? দলিল, দলিলটা প্রমাণ। তখন আল্লাহকে বলবেন, আল্লাহ এই তো সেদিন মাদ্রাসায় 100 টাকা দান করেছিলাম, এই তো দলিল আছে, যে দেন, জান্নাতে দেন এখন। তখন আল্লাহ বলবেন, আচ্ছা ঠিক আছে, যাও, জান্নাত চলে যাও। তখন আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবেন। আল্লাহ রাসূল আবারও বলছে, পৃথিবীর মানুষ শোনো, তোমার মায়ের কবরে আযাব হচ্ছে, এটা হচ্ছে তোমার মায়ের কবর, তোমার বাপের কবর, তোমার ভাইয়ের কবর। এখন কথার কথা আযাব হচ্ছে, কথার কথা আযাব হচ্ছে। তো এখন যদি তোমার মায়ের জন্য, তোমার বাপের জন্য, তোমার ভাইয়ের জন্য দান করো টাকা, তো আযাব সঙ্গে সঙ্গে মাপ। কবর আযাব সঙ্গে সঙ্গে মাপ। কেন? দান এতটাই পাওয়ারফুল, শক্তিশালী ইবাদত যে কবর আযাবকে সঙ্গে সঙ্গে মাফ করে দিতে পারে, বন্ধ করে দিতে পারে। দান এতটাই শক্তিশালী পাওয়ারফুল ইবাদত যে কবর আযাবকে সঙ্গে সঙ্গে মাফ করে দিতে পারেন। সালাত দিয়ে সঙ্গে সঙ্গে কবর আযাব মাফ করতে পারবেন না, দোয়া করে সঙ্গে সঙ্গে কবর আযাবকে মাফ করতে পারবেন না, দান দিয়ে সঙ্গে সঙ্গে কবর আযাব মাফ হয়ে যায়। এত শক্তি পাওয়ার দানের, এত পাওয়ারফুল ইবাদত দান। অতএব আপনাদেরকে আমি বলতে চাইছি, আসুন, উঠে আসুন। পিতা মাতা মারা গেছে, ভাই আত্মীয় স্বজন মারা গেছে, তাদের জন্য দান করেন। আল্লাহ আপনাদের সকলের দানকে কবুল করবেন ইনশাল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, দান করবে দেখি কেউ। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলতে চাইছি, যে যা পারবেন, 10 টাকা 5 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা, যে যা পারবেন উঠুন, লজ্জা করিয়েন না। যে যা করবেন, 10 টাকা হোক 100 টাকা হোক, চলে আসুন। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা জনগণকে দানের ব্যাপারে যত হাদিস বলি, আসলে জনগণ মনে বুঝতে পারে না, মিথ্যা কথা ভাবে। ধরুন যে যেটা দান করবেন, 10 টাকা হলে 10 টাকাই, তবে হালালের যদি দান হয়ে যায়, এ 10 টাকারই নাকি টিকবে। আর হারামে দান হলে 1 কোটি টাকা নাম হলো টিকবে না। হ্যাঁ, ও মানে হারামেও টাকা দান করে মাদ্রাসায়। সম্মানিত মুরব্বী সাহেব, অতএব আসুন, আমরা শেষ মুহূর্তে, আলোচনাও লম্বা হয়ে গেছে, অনেক সময় রাত্রি হয়ে গেছে, তাই যে যা দিয়ে যাবেন দিয়ে চলে যান। সম্মানিত উপস্থিতি, আসলে আপনাদেরকে আমরা বলতে চাইছি, অত্যাচার সম্পর্কে আরও অনেক কিছু বলার ছিল, তো যাই হোক, সময় অতীব কম সংকীর্ণ, তাই আসুন, যে যা দান করবেন দান করে চলে যান।